হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্স রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে সুজি দিয়ে গোলা রুটি। আমরা তো আটা দিয়ে ময়দা দিয়ে গোলা রুটি খেয়েই থাকি, তো আজ করেছিলাম সুজি দিয়ে গোলা রুটি। তার জন্য লাগবে গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা। সবার ফার্স্ট হচ্ছে একটু সুজি লাগবে। আর এই যে দেখুন, গাজরটাকে পুরো গ্রেট করে নিচ্ছি। কুচি করলে কিন্তু হবে না, তাহলে সেটা ভালো রকম সেদ্ধ হবে না করার সময়। পুরো পুড়িয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। দেখুন আমি ঝপ গ্রেট করে নিয়েছিলাম। তো গ্রেট করে দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে টমেটোও দেওয়া যায়, টমেটোটা ছিল না বলে আর দিইনি। এইবার হচ্ছে সুজিটাকে একটু জল দিয়ে পুরো মিহি একটা পেস্ট করে নেব। দেখুন জল দিয়ে একটুখানি সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখবো, কারণ সুজি যেহেতু ফোলে আমরা সবাই জানি। তো এই যে আমি আবার 10 মিনিট পর রেস্টের পর চলে এসেছি। তারপরে যেহেতু সুজিটা ফুলেছে তো টাইট হয়ে গিয়েছে, তার জন্য যে আর যতটা পরিমাণ জলের প্রয়োজন আরও ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এর মধ্যে গ্রেট করা গাজর আর কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাটা ভালো করে ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে তার একটাই জিনিস দেওয়া বাকি, সেটা হচ্ছে সামান্য পরিমাণ নুন, মানে পরিমাণ মতো নুন। তো ভালো করে পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে আরও একবার মিশিয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম মেন রান্নায়। তো একটা পরিষ্কার চাটু বসিয়ে নিলাম। চাটু বসানোর পর ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে ওই যে ব্যাটারটা ছিল, ব্যাটারটা ভালো করে নানা দিক করে একটু চাড়িয়ে দিয়ে দিলাম। খুব একটা শেপের ব্যাপার হয় না, কারণ আমি তো আর শেফ নই। তো নর্মাল একটা যতটুকু শেপ আনতে পারি ততটুকুই শেপ দিয়েছি, অত পারফেক্ট গোল ব্যাপারটা আমার আসে না। তো এই যে নর্মাল একটা যতটুকু শেপ দেওয়া যায় দিয়েছি। তারপর দেখুন বেশ 1-2 মিনিট মতো অপেক্ষা করতে হবে, যাতে তলাটা বেশ একটা ভাজা ভাজা ব্যাপার হয়ে যায়। তারপর দেখুন খুব হালকা হাতে আস্তে আস্তে ওটাকে উল্টাতে হবে। দেখুন আমি খুব হালকা হাতে ব্যাপারটা করছি। এই তলাটা যতক্ষণ ভালো করে ভাজা হবে ততক্ষণ একটু আমাদেরকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, না হলে কিন্তু পুরো চাটুতে লেগে যাবে, মানে ব্যাপারটা উঠবেই না ভালো করে। চাটুতে একবার লেগে গেলে আর কিন্তু এটা তোলা সম্ভব হবে না। নেক্সট আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একইভাবে তেল দিলাম, তেল দেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে দেখুন একদম হালকা হাতে বেশ অপেক্ষা করে তলাটা যখন বুঝতে পেরেছি যে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে উল্টে দিলাম। ব্যাস, এটা খেতে অসাধারণ লাগে। আর প্রতিদিন বিকেলবেলায় কি খাবো, এটা একটা অনেক বড় চিন্তা। তো এটা একটা দারুণ রেসিপি। কেমন লাগলো আপনাদের অবশ্যই সবাই জানাবেন, আর অবশ্যই পাশে